এদিকে অনুপ্রবেশকারী পাকড়াও হচ্ছে একের পর এক। মাথাভাঙায় পাকড়াও অনুপ্রবেশকারীরা। বাংলাদেশিদের কাছে মেলেনি কোনো নথি, হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে অনুপ্রবেশ। বন্দে মাতরম সকলকে। বিএসএফের চেষ্টা এবং আমাদের চেষ্টায় যেভাবে বাংলাদেশি ধরা পড়েছে তার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। মাথাভাঙাতে কিছুদিন আগে আবার প্রায় একদল এবং অথবা বলা যেতে পারে একটা পরিবার অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা ধরা পড়েছে। যে বাংলাদেশি রোহিঙ্গারা ওখানে হিন্দুদের ঘর ভাঙছে, হিন্দুদের মূর্তি জ্বালিয়ে দিচ্ছে, হিন্দুদেরকে মেরে দিচ্ছে, দীপুচন্দ্র দাসের মতো নিরীহ লোককে মেরে দিচ্ছে। তারাই যখন ভারতে এসে সংসার বাঁধছিল, জনসংখ্যা বাঁধছিল, তখন তৃণমূলের সরকার চুপ ছিল। তৃণমূলের সরকার তাদেরকে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছিল। কিন্তু এখন তৃণমূল যাওয়ার পর এই সমস্ত অনুপ্রবেশকারীরা হুড় করে পরিবার সময় দল বেঁধে পালানো শুরু করে দিয়েছে। কিন্তু কিছু কিছু অনুপ্রবেশকারী এখনও শুধরাচ্ছে না, তারা এখন চেষ্টা করছে ভারতে ঢোকার, ভারতে এসে কিলবিল করে বংশবিস্তার করার। কিন্তু বিএসএফ তাদেরকে আটকাচ্ছে এবং তাদের সঠিক জায়গায় পৌঁছে দিচ্ছে। এখন আপনাদের সবার কাছে আমাদের মধ্যে সাধারণ জনতার দায়িত্ব সেই অনুপ্রবেশকারীদেরকে ধাক্কা মেরে লাথি মেরে তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়ার। তাই সবার কাছে অনুরোধ করে, যখনই এরকম অনুপ্রবেশকারী কাউকে দেখবেন আর যদি মনে হয় এরকম সন্দেহবাদী কারো ডকুমেন্ট মিলছে না, তৎক্ষণাৎ বিএসএফ বা অথবা নিজের নিকটবর্তী থানায় যোগাযোগ করবেন। এটা আমাদের ভারতবর্ষ হিসাবে সবার দায়িত্ব। জয় হিন্দ।